নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে জানব বাসন্তী পূজা 2026 সালের সম্পূর্ণ সময়সূচি। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বাসন্তী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জানব। এছাড়াও জানব নবপত্রিকা প্রবেশ, অন্নপূর্ণা পূজা, সন্ধি পূজা ও বলিদানের সময়সূচি। এছাড়াও জেনে নেব মায়ের আগমন গমন কিসে হতে চলেছে। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পূজাই ছিল বাঙালিদের আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পূজা। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিন যেমন মা দুর্গার পুজো করেন বাঙালিরা, তেমনই চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে চলে বাসন্তী পুজো। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে 19শে মার্চ সকাল 6টা বেজে 52 মিনিট থেকে, চলবে 20শে মার্চ ভোর 4টে বেজে 51 মিনিট পর্যন্ত। তাই 19শে মার্চই ছিল চৈত্র নবরাত্রির প্রথম দিন। নবরাত্রি চলবে 27শে মার্চ পর্যন্ত। চলুন এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বাসন্তী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি জানবো নবপত্রিকা প্রবেশ, অন্নপূর্ণা পূজা, সন্ধি পূজা ও বলিদানের সময়সূচি। এছাড়াও জেনে নেব এই বছর বাসন্তী দুর্গা দেবীর আগমন এবং গমন কিসে হতে চলেছে। এই বছর সপ্তমী পড়েছে বুধবারে, সুতরাং মায়ের আগমন হবে নৌকায়। মায়ের নৌকায় আগমন ঘটলে একদিকে যেমন বন্যার সম্ভাবনা থাকে, অন্যদিকের ফলাফল হয় শস্যপূর্ণ বসুন্ধরা। এই বছর দশমী পড়েছে শনিবার, সুতরাং মায়ের গমন ঘটকে, ফলাফল ছত্রভঙ্গ। এই বছর বাসন্তী দুর্গাপূজার মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ 2026 বাংলার 9 চৈত্র 1432 মঙ্গলবার। সেই দিন থেকেই সূচনা হবে এই বছর 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বাসন্তী দুর্গাপূজা। ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 7টা বেজে 13 মিনিট পর্যন্ত। সেই দিনই রয়েছে অশোক ষষ্ঠী, মতান্তরে স্কন্দ ষষ্ঠী। সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। বাসন্তী দুর্গাপূজার সপ্তমী পড়েছে 25শে মার্চ 2026 বাংলার 10ই চৈত্র 1432 বুধবার। সপ্তমী তিথি থাকবে অপরাহ্ন 4টে বেজে 49 মিনিট পর্যন্ত। সেই দিন পূর্বাহ্ন 9টা বেজে 43 মিনিটের মধ্যে দাতক চরলগ্নে, চরণবাংশে এবং কাল বেলানুরোধে দিবা 8টা বেজে 43 মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাধি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। বাসন্তী দুর্গা পূজার অষ্টমী 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার। অষ্টমী তিথি থাকছে দিবা 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন 9টা বেজে 43 মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। দিবা 2টো বেজে 6 মিনিট গতে 2টো বেজে 54 মিনিটের মধ্যে সন্ধি পূজা। দিবা 2টো বেজে 6 মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ। দিবা 2টো বেজে 30 মিনিট গতে বলিদান। দিবা 2টো বেজে 54 মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন। পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। বাসন্তী দুর্গা পূজার নবমী পড়েছে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার। নবমী তিথি থাকবে
দিবা 12টা বেজে 21 মিনিট পর্যন্ত। সেই দিনই দিবা 8টা বেজে 41 মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা, কেবল নবমী কল্পারম্ভ প্রশস্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রিক ব্রত সমাপ্ত। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বাসন্তী দুর্গা পূজার দশমী পড়েছে 28 মার্চ 2026, বাংলার 13ই চৈত্র 1432 শনিবার। দশমী তিথি থাকবে দিবা 10টা বেজে 27 মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন 9টা বেজে 42 মিনিটের মধ্যে দাতব চরণ লগ্নে চরণবাংশে, কিন্তু কাল বেলানুরোধে দিবা 7টা বেজে 10 মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। জয় মা বাসন্তী দুর্গা দেবীর জয়। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।